তো আল্লাহ তাআলা বলে বান্দা আমি হলাম সামাদ। সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। আমি আল্লাহর কসম করে বলতে চাই মুহতারাম ভাই দোস্ত, এই সামাদ শব্দটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সত্তার সাথেই যায়। পৃথিবীর কোন মাখলুকের সাথে এই সামাদ শব্দটা যায় না, এই সামাদ শব্দটা যায় না। তিনি সে সুপ্রিম পাওয়ার, তিনি এক চোখের পলক পরিমাণের জন্য কোন মাখলুকের মুহতাজ হন না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক সে সুপ্রিম পাওয়ার, শুধু বলেন হও, শুধু বলেন হও। কি বলেন বলেন ভাই? আবার বলেন না, কি বলেন? কোন শব্দের অর্থই হলো হও। তো আল্লাহ পাক বলে হে বান্দা তুমি জানো তোমার আল্লাহকে, তিনি সে সুপ্রিম পাওয়ার, তিনি শুধু বলেন হও ফায়াকুন। আল্লাহ পাক হও বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই দোস্ত, রব্বে কারীম যুল জালাল ওয়াল ইকরাম বড় মুখতাসার জীবন দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর দুনিয়ার যত সৌন্দর্য, যত পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির খিদমতের জন্য পয়দা করেছেন। ভাই আল্লাহর কসম করে বলি, সাতটা আসমান মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে, সাতটা জমিন মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে, সূর্য মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, চন্দ্র মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তারকাপুঞ্জ মানব জাতির কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, বাতাস মানব জাতির কল্যাণের জন্য চলতেছে, অক্সিজেন মানব জাতির কল্যাণের জন্য চলছে, মেঘ মানব জাতির কল্যাণের জন্য চলছে, বৃষ্টি নাজিল হয় মানব জাতির কল্যাণের জন্য, হাওয়া চলে মানব জাতির কল্যাণের জন্য, নদী মহাসাগর চলে মানব জাতির জন্য, জমিন থেকে যত ধরনের ফুল ফসল উৎপন্ন হয়, পাখির কিচিরমিচির থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মাখলুকের দুনিয়াতে আগমন, পৃথিবীর সমস্ত পরিবর্তন একমাত্র মানব জাতির খিদমতের জন্যই রব্বে কারীম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন যদি আপনি দেখেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের পরতে এই সমস্ত সৃষ্টির কথা বয়ান করেছেন। আল্লাহ পাক বলে হে বান্দা একটা বার তুমি লক্ষ্য করে দেখবে না, আফরাআইতুমুল মা الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। আল্লাহ বলে বান্দারে তুই মনে করিস না যে মিঠা পানিটা মনে হয় এমনিতেই নাজিল হয়। বলে বান্দারে মনে রাখিস এই মিঠা পানিটা আসমানের জল ধারমেঘ থেকে আমি নাজিল করি, আমি নাজিল করি, আমি নাজিল করি। আল্লাহ বলে বান্দা তুই মনে করিস না বাতাস মনে হয় এমনিতেই চলে। হে বান্দা তুই মনে করিস না মেঘ মনে হয় এমনিতেই চলে। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা। আল্লাহ বলে বান্দারে এই বাতাস আমি চালাই তাই চলে, এই মেঘ আমি চালাই তাই চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা জমিনের মধ্যে তুই তো শুধু বীজ থেকে ফেলে আসিস, তুই বীজ জমিনের মধ্যে ফেলে আসিস। আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ বলে বান্দা একটা বার তুই লক্ষ্য করে দেখবি না, আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ওই ফসলটাকে তুই উৎপন্ন করিস নাকি আল্লাহ উৎপন্ন করে? আল্লাহ। এই জন্য মুহতারাম ভাই দোস্ত, সে রব্বে কারীম যুল জালাল ওয়াল ইকরাম আমাকে আপনাকে বড় মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর সারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুখ দেওয়ার জন্য, আমাদের খিদমতের জন্য সারা দুনিয়ার মাখলুকাতকে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে আমাদেরকে দেখছেন। আল্লাহ পাকের অজস্র নামের মধ্যে এক নাম হলো আল্লাহ পাক বসীর। কি বলেন ভাই? সুন্দর করে বলেন। আল্লাহ পাকের নাম হলো বসীর। কি বলেন? আল্লাহ পাকের আরেকটা নাম হলো নাদির। কি বলেন? এগুলো তো জিকির, এগুলো জিকির। আমি আল্লাহর কসম বলি আসমান আর জমিনের চাইতেও এক একটা নামের দাম বেশি না মামা? সুবহানাল্লাহ। কার নাম এগুলো? আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি জানো তোমার আল্লাহ হলেন সামি। হে বান্দা তুমি কি জানো তোমার আল্লাহ আলিম? হে বান্দা তুমি কি জানো তোমার আল্লাহ নাদির? সুবহানাল্লাহ। বলে বান্দা তুমি জানো তোমার আল্লাহ সামি। বান্দা তুমি জানো সামি কাকে বলে? বলে সামি হলেন সর্বশ্রোতা, সমস্ত মাখলুকাতের ভাষা কথা প্রতি মুহূর্তে যিনি শুনেন তিনিই হলেন সামি। সুবহানাল্লাহ।
বলছে আমার আল্লাহ শুনেন আটলান্টিকের তলদেশে কোন মাখলুকুন জাবারের কথা বলে, আমার আল্লাহ শুনছেন এভারেস্টের তলদেশে কোন মাখলুকুন জাবারের কথা বলে, আমার আল্লাহ শুনছেন অ্যামাজন ফরেস্টের ভেতরে কোন মাখলুকুন জাবারের কথা বলে। মোহতারাম ভাই দোস্ত, এটাই সারা দুনিয়ার সমস্ত মাখলুকের কথা যিনি শুনেন তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আকবর বান্দা তুমি জানো তোমার আল্লাহ হলেন আলিম। কি বলেন না ভাই? আলিম। পূর্ণ মনোযোগ দেন, মেহেরবানি করে কথা শেষ হয়ে যাবে, আমার মামা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নাম হলো আলিম। কি নাম বাবা? আলিম। আলিম। আল্লাহ বলে বান্দা তুমি জানো তোমার আল্লাহ হলেন আলিম, যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছুকে জানেন, আউয়াল আখির সমস্ত ইলম তার কুদরতি ভান্ডারের মধ্যে আছে না নাই, তিনি সব কিছুকে জানেন। বলে আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে বান্দারে সুদূর দিলের কাইফিয়ত না, সারা দুনিয়া সমগ্র মানব সমগ্র দান সমগ্র মাখলুকাতের দিলের কাইফিয়ত আমি আল্লাহ এট এ টাইম কোন মাখলুকের হৃদয়ের মধ্যে কি আছে না আছে আমি আল্লাহ পরিপূর্ণ জানি, পরিপূর্ণ জানি, পরিপূর্ণ জানি। সুবহানাল্লাহ। আবার বলো ওমা তাসকুতু মিন বারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাবাতিন ফি যুলমাতিল আরদ। আল্লাহ বলে বান্দা তুই মনে রাখিস তোর আল্লাহ কত বড় জন্মে বলা। হে বান্দা তুই মনে রাখিস পৃথিবীর কোন একটা গাছের পাতা ঝরে পড়েছে আর তোর আল্লাহ জানে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কল্পনা করা যায় না মোহতারাম ভাই দোস্ত। হাই 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 কি কথাটা বলছেন। একটা নিম গাছের পাতা আমরা করে শেষ করতে পারবো না, একটা এপিডিমি গাছের পাতা সারা দুনিয়া আমরা শেষ করতে পারবো না। মোটামুটি বড় একটা গাছ যদি হয়, সেটা যদি হয় কি গাছ যেন আমাদের তিতুল গাছ হয়, পাতা আমরা করে শেষ করতে পারবো না, জিন্দেগি শেষ হয়ে যাবে, পাতা করে শেষ করা যাবে না। আর রব্বে করিম যুল জালালি ওয়াল ইকরাম কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, হে বান্দা তুই মনে রাখিস ওমা তাসকুতু মিন বারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দারে পৃথিবীর কোন একটা গাছের পাতা ঝরে পড়লো এটাও তোর রবের, তোর আল্লাহর কুদরতি ইলমের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এজন্য মোহতারাম ভাই দোস্ত বলে সে রব্বে করিম যুল জালালি ওয়াল ইকরামের নাম হলো নাদির। সে রবের আরেক নাম হলো দোষী, যিনি সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদেরকে দেখতেছেন। দেখতেছেন না ভাই? আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে। বড় আদর করে আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন হে বান্দা তুই মনে রাখিস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা তুই মনে রাখিস তোর শাহরব যত নিকটে, হে বান্দা তোর শাহরব যত নিকটে আমি আল্লাহ তোর কাছে তোর শাহরবের চেয়েও বেশি নিকটে রয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা মুহূর্তে দেখছে। বলে মোহতারাম ভাই দোস্ত আমার চোখের খেয়ানত, জবানের খেয়ানত, হাতের খেয়ানত, দিলের খেয়ানত, পায়ের খেয়ানত, দিমাগের খেয়ানত প্রতি মুহূর্তে কে দেখতেছে বলে আল্লাহ পাক। বলে ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দারে তুই ঘরে দরওয়াজা লাগিয়ে দিলি, তুই রাস্তায় চলিস, চোখের খেয়ানত করিস, আমি তো করি এখানে কষ্টের মেয়ের দিকে তুই তাকালি, আবার ডান ডামে দেখিস দুনিয়ার কেউ তোকে দেখলো কিনা, তুই কারো একটা অপরাধ করিস ডানে বামে তাকাস দুনিয়ার কেউ দেখলো কিনা। হে বান্দা তুই মনে রাখিস পৃথিবীর কেউ তো তোকে দেখে নাই, কিন্তু বান্দা তুই মনে রাখবি তোর আল্লাহ তোর চোখের খেয়ানত দেখে ফেলেছে, তোর আল্লাহ তোর চোখের খেয়ানত দেখে ফেলেছে। বান্দা তুই দিলে খেয়ানত করিস পৃথিবীর কেউ জানে না, বান্দা তোর দিলের খেয়ানত তোর আল্লাহ জেনে গিয়েছে, তোর দিলের খেয়ানত তোর আল্লাহ জেনে গিয়েছে। আজ আফসোস এই জাতির জন্য, আফসোস আমার জন্য মোহতারাম ভাই দোস্ত, আমার আল্লাহ যে আমাকে দেখছে আমি বেমালুম ভুলে গিয়েছি, বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহর কসম একটা সেকেন্ড আমাদের এমন নাই আল্লাহ পাকের রাডারের বাইরে আমরা যেতে পারি, তার নজরের বাইরে যেতে পারে পৃথিবীর কোনো মানুষ, কার ক্ষমতা আছে নাকি? প্রতিটা মুহূর্তে আপনি করিম আমাকে দেখছেন। কিন্তু হায় হায় এই অনুভূতি আজকে আমার ভিতরে নাই, কোন মুসলিম মিল্লাতের মধ্যে নাই। আমরা এয়ারপোর্টে যখন ঢুকি কত সাবধানে পা ফেলি আমরা জানি আমাদেরকে পুলিশরা দেখতেছে, সিসি ক্যামেরায় আমি আওতাধীন, তাই না?
গুণে মালুম করে দিয়েছে। ঠিক বলে মোহতারাম দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এবং দুইজন বড় বড় ফেরেশতা ডান বাম কাঁধের মধ্যে আমাদের বসাই দিয়েছেন। ভাই তারা আমাদের ভালো কাজ করলেও লিপিবদ্ধ হচ্ছে, মন্দ কাজ করলেও লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তুই মনে রাখিস, তোর কোন কথা বলতে দেরি হয়, তোর জবান থেকে কথা বের হতে দেরি হয়, ফেরেশতা লিখতে দেরি হয়। আমার প্রত্যেকটা কাজ ভালো হলেও লিপিবদ্ধ হচ্ছে, মন্দ হলেও লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক বলে ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলে বান্দারে তুই মনে রাখিস তোর সমস্ত কৃতকর্মগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে তোর গলার হার বানায় রাখছি, তোর গলার হার বানায় রাখছি। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোর আমলনামাটা তোর সামনে এইরকম ভাবে বলে ধরবো, এইরকম ভাবে বলে ধরবো। হায় হায় মোহতারাম ভাই দোস্ত, এতটাই ভয়ঙ্কর আমলনামা হবে, যারা বদ আমাল করবে, বেদিন হবে, দ্বীনের ব্যাপারে উদাসীন হবে, যারা মুজরিম হবে, তার আমলনামা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলতে থাকবে মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিৎকার দিয়ে বলবে হাই কি বিস্ময়কর আমলনামা, হাই কি বিস্ময়কর আমলনামা। যারা থেকে যারা করে নেকি কেউ ছাড়ে নাই, যারা থেকে যারা বদ আমল কেউ ছাড়ে নাই। হাই 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 বলে মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জব্বার কাহ্হার রূপ ধারণ করবেন। কিসের রূপ ধারণ করবেন? জব্বার কাহ্হার রূপ ধারণ করবেন। আল্লাহ পাক জব্বার কাহ্হার রূপ ধারণ করবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা বড় বড় আটজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে বহন করতে থাকবে, আরশকে বহন করতে থাকবে। আর রব্বে কারীম জব্বার রূপ ধারণ করবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। পৃথিবীর কোন মানুষ সন্তান সেদিন থাকবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে টু শব্দ করতে পারে, টু শব্দ করতে পারে। বলে মানুষ তো অনেক দূরের কথা। সমস্ত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতারা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতারা রব্বে কারীমের সামনে এইভাবে মাথা নিচু করে এইরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। মাওলা কারীমের ভয়ে তারা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো মায়ের সন্তান থাকবে না আল্লাহ পাকের সামনে টু শব্দ করতে পারে, টু শব্দ করতে পারে। বলে মোহতারাম ভাই দোস্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের সামনে আমলনামা খুলে দেওয়া হবে আর আল্লাহ তাআলা জব্বার কাহ্হার রূপ ধারণ করবেন আর আমাদের সামনে আমলনামা খুলে দেওয়া হয়েছে। হায় হায় মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। হে আমার বান্দা, হে আমার বান্দি, আরে তোমার আমলনামা তুমি পড়ো, পড়ো তোমার আমলনামা পড়ো। হে বান্দা তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট, তুমি নিজেই যথেষ্ট। এই জন্য মোহতারাম ভাই দোস্ত, মোহতারাম কিয়ামতের ময়দান আসলে অনেক ভয়ঙ্কর। এই 10-15 মিনিট আমরা কি বলবো বলে মোহতারাম ভাই দোস্ত, কিয়ামতের ময়দানে একটা ভয়ঙ্কর সময় হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানটাকে সিলগালা করে দিবেন। হায় হায় মিথ্যা বলার সুযোগ থাকবে না, অভিনয়ের কোনো সুযোগ নেই, ঢং করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। হে বান্দা আজকে তোদের জবান পাবে সিলগালা করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দারে তোর হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
বান্দা তোর কদম তোর কৃত কর্ম সম্পর্কে আমি আল্লাহকে পরিপূর্ণ সাক্ষ্য দিয়ে দিলে পরিপূর্ণ সাক্ষ্য দিয়ে দিলে আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে বান্দা তুই ভালো করে মনে রাখিস, হে বান্দা তুই মনে রাখিস এই কান আমি তোকে দিয়েছিলাম যার দ্বারা তুই আমার কথা শুনবি, এই নজর আমি তোকে দিয়েছিলাম যার দ্বারা তুই ভালো জিনিসকে দেখবি, বান্দা তোর দিল আমি দিয়েছিলাম যার দ্বারা তুই ভালো কথা চিন্তা লালন করবি। হে বান্দা তুই মনে রাখিস কিয়ামতের ময়দানে তোর কান তার শ্রবণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোর চক্ষু তার দৃষ্টিপাত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তোর দিল তার চিন্তা চেতনা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। এই যে মোহতারাম ভাইয়া দোস্ত, মোহতারাম ভাইয়া দোস্ত, আমি আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ এত বড় বানানে ওয়ালা, এত বড় রহিম করিম হান্নান মান্নান। আমাদের জীবনে আমাদের পরবর্তী ঘাটিগুলো কি হবে না হবে মাওলা কারীম সব মাসআলা আমাদেরকে বলে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। ও ভাই চাইলেও মালাকুল মউত আমার সামনে, আমি না চাইলেও মালাকুল মউত আমার সামনে, আমি চাইলেও আমার কবর, আমি না চাইলেও আমার কবর, আমি চাইলেও হাসর, আমি না চাইলেও হাসর, আমার সামনে মিজান, আমি না চাইলেও মিজান, আমার সামনে সিরাত, আমি না চাইলেও সিরাত। একদিন আসবে মোহতারাম ভাইও, একদিন আসবে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহুর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফায়ুনব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফায়ুনব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, দুনিয়ার পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝে নেবেন, বুঝে নেবেন, বুঝে নেবেন। এই জন্য মোহতারাম ভাই বলি মুখতাসার জীবন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী কাটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইহতিমাম যদি আমরা সিদ্দিকিত থাকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন ওই বিষয়গুলোকে যদি আমরা পরহেজ করে চলতে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজগুলোকে যদি অ্যাভয়েড করে চলতে থাকি, হায় হায় দ্বীনের উপরে যদি চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমাদের জন্ম সার্থক হবে, আমাদের মৃত্যু বড় আসান হবে, কবরের জিন্দেগিতে আমরা কামিয়াব হব, ময়দান হাশরে আমরা কামিয়াব হব, মিজানে আমরা কামিয়াব হব, পুলসিরাতে আমরা কামিয়াব হব। সর্বশেষ কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে যখন দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ রাজি খুশি হয়ে জান্নাত দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ দ্বীন মোতাবেক চলার আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ ভাই। আল্লাহ পাক নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সাফ ঘোষণা করছেন, হে ঈমানওয়ালারা তোমরা ইসলামের মধ্যে ঢুকেছো, পরিপূর্ণ ঢুকো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এই জন্য মোহতারাম ভাই আল্লাহর রাস্তায় আজকের এই মুখতাসার আলোচনায় আমি এই কথাটাই বুঝিয়ে দিতে চাইছি, আমার এই জীবন সার্থক হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্ক হবে। কার সম্পর্ক হবে? মোহতারাম ভাইয়া দোস্ত, কখনো ক্যামেরা করেন না, আপনাদের ভিডিও করতেছে কি লাভ? আপনি শুনবেন, এটা মন রাখবেন, এটা বড় বড় প্রোগ্রামে কেন ফায়দা হয় না জানেন? ক্যামেরা চলতেছে না তো, আমরা সারা দুনিয়ার ঘুরছি জানেন, এই জন্য না আপনি দুশ্মন না, আপনার আদরের ভাই, কিন্তু আমি আপনার একটা বাস্তব কথা বলতে যেটা আপনি হৃদয়কে লাগাতে না। বড় বড় মজমা মানুষের হৃদয় কম হয় কেন জানেন? আপনি মনে করেন না যে আজের হিসাব কম করে বেড়ান, আল্লাহ কবুল করছে না দেখেন, কিন্তু এত কিছু, এত ক্যামেরা, এত ফ্ল্যাশ, এত ছবি, এর ভিতরে যে রূহ থাকে ওই রূহটা নষ্ট হয়ে যাবে। ঠিক, যার জন্য আপনি দেখবেন 10 লাখ মানুষ হয়ে গেছে, সকালে 5টা লোক পারবেন না। আপনারা আমার কথা নিতে পারেন আর তবলিগাররা টুক 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 করে কাজ করে সারা দুনিয়ায় কাজ করে দিয়েছে, জান ছেড়ে দিয়েছে, জান ক্যাপটা আমরা জান জমা দিতে পারি, জান নরওয়ে চলে যাবে। আপনি হাজার হাজার সাথে পাবেন, হাজার হাজার বিদ্যুৎ পাবেন যারা ইসলামে মুসলমান হয়েছে, আমাদের হাতে গুরু গুরু দিকটা মুসলমান।
কারণ যে সমস্ত মজমা আল্লাহর জন্য কোনো ফাইজলামি নেই, আল্লাহর জন্য পাঁচজন কথা শুনতেছে, তো তারা বিষয়টা ভাবে চিন্তা করে, বুঝলেন না? এত ক্যামেরা ছবি এই সেই মূল জিনিস যে রুহানিয়া এটা নষ্ট হয়ে যাবে। আমি কথা বলাইতে পারি না আপনাদের, নষ্ট হয়ে যাবে। কথা তো আল্লাহর জন্য। আপনি ভিডিও করে যে সময় আপনি দিন দিয়ে কথা বলে নেন, মানে 10 মিনিট কথা 10 মিনিট আল্লাহর কথা বলে, বাইরের কোনো কথা বলে মনে থাকবে তো? আমার জিন্দেগি চেঞ্জ হওয়ার জন্য জানেন একটা বয়ানে যথেষ্ট, 5 মিনিট যথেষ্ট। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে কিন্তু ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল-কাওল ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতামিউনা আল-কাওল, যারা বয়ানগুলো কি করে হৃদয় দিয়ে শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইজন্য মোহতারাম ভাইয়া দোস্ত, মোহতারাম ভাইয়া দোস্ত, বলে আমার জিন্দেগির সবচেয়ে বড় মাকসাদ কে বলে? আল্লাহ। বলে নাকি আল্লাহ বলে একটা মানুষের দুনিয়ার সবচেয়ে বড় মাকসাদ, হায় হায় যে আল্লাহকে পাবে আর সে তো দুনিয়ার বাদশা হবে, সে আখিরাতের বাদশা হবে। যার আল্লাহ হাতছাড়া হয়ে যাবে তার দুনিয়াও হাতছাড়া হয়ে যাবে, তার আখিরাতও হাতছাড়া হয়ে যাবে। এইজন্য আল্লাহ তাআলা বড় আক্ষেপ করে বলছেন ইয়া আবদি ইন্নী লাকা মুহিব্বুন, ইয়া আবদি ইন্নী লাকা মুহিব্বুন ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বান। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে বান্দা আমি আল্লাহ তোকে মহব্বত করি, ফাবিহাক্কি আলাইকা কুল্লি মুহিব্বান। সুতরাং বান্দারে তোর জন্য এটা জরুরি, আমি আল্লাহ তোকে যেমন মহব্বত করি তুইও তোর আল্লাহকে ওই রকম মহব্বত করবি। সুবহান। আরে কারণ আল্লাহ বলে হাদিসে কুদসি, আল্লাহ বলে ইয়া আবদি উতলুবনি তাজিদনি। আল্লাহ বলে বান্দারে তুই আমাকে খুঁজতে থাক, অতি আসানের সাথে পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলা সবচেয়ে সহজ। বলেন কি বললাম? বলেন আল্লাহকে বলা সবচেয়ে সহজ। আল্লাহকে বলা সবচেয়ে সহজ। আমরা যে সাদা মাথা দুনিয়ার মানুষের মন জয় করতে চাই, এই দুনিয়ার মানুষের মন কি জয় করা যায়? জীবনও জয় করা যায় না, অসম্ভব। মানুষের মন জয় করা যায় না। আসলে যাকে জয় করা উচিত, যাকে হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া উচিত, তাকেই আমরা দূরে ভালোয় রাখছি। যাকে মহাব্বতের আসন দেওয়া উচিত, তাকেই আমরা ভুলে আছি। কথা ঠিক না ভাই? আপনি কি মনে করেন আমার বাবা আমার মার সাথে তার 50 বছরের মানুষের সংসার? আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা আমার বাবা কি এসানা তোমার মায়ের উপরে কিছু মনে করেন? আল্লাহর কসম আমার মা আমার আব্বা এসানাদের বদলা জীবনে দিতে পারবে? কথা বোঝেন নাই? আমার এই ভাইয়েরা যারা বিবাহ করে আসছেন বাড়িতে ভাবির জন্য টাকা পয়সা 50,000 টাকা 2 মাসে মারবে। আপনার যে কুরবানি, আপনার যে শ্রম, তার প্রতি আপনার যে মহব্বত আর কুরবানি আছে, আমার ভাবি জীবনেও আপনার কুরবানি বদলা দিতে পারবে না। ঠিক। আল্লাহ ছাড়া কেউ পারবে না, আল্লাহ ছাড়া পারবে। ঠিক। আপনি জানেন যে বিবি যার সাথে 50 বছরের সংসার, যার উপরে তার জীবনের সর্বোচ্চ কুরবানি, ওই বিবিকে একটা জিনিস দেয় নাই, দাম 500,000 টাকাই হবে, দিতে 1 সপ্তাহ দেরি করছে। এখন বিবি কি বলবে জানেন? তোমার সংসার আমি কি পাইছি? আমার আব্বা আল্লাহ বিবিয়া দিছে, সারাটা জীবন একটা করছি। বলবে না? এটা কি হাসার জন্য বললাম? এটাই তো বাস্তবতা। একটা সন্তানের পিছনে বাবার কি পরিমাণ খরচ করে। আর সে যদি বাইরে পড়তে যায়, মেলবোর্নে পড়তেছে, নিউ ইয়র্কে পড়াশোনা করতে গেছে, কোটি কোটি টাকা খরচ বাবার তার উপরে। ভাই বিশ্বাস করতে পারবেন না যে সন্তানকে বাবা জীবনে যেতে বেশি মহব্বত করে, একটা আইফোন দেয় না, একটা ল্যাপটপ দেয় না, একটা কিছু শুনে নেয়, সর্বোচ্চ 80,000 টাকা দাম, 1.5 লাখ টাকা দাম হবে। এই জিনিসটা কেন দিল না? এই সন্তান বাবার মুখে চুনকালি মেরে, বাবার স্নেহ ভালোবাসে কুরবানি দিয়ে বাপ মাকে ভুলে যায়, বাড়ি থেকে চলে যায়। ঠিক। অজস্র আছে, একটা দুইটা না। মোহতারাম ভাই মানুষের মেয়ের পিছনে পাগল হয়। তো আমি তোমার বাঁচতাম না, ভালোবাসি, মিথ্যা কথা না? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মোহতারাম ভাই মোহতারাম হাজির মনে রাখবেন, আল্লাহ সবচেয়ে সহজ। কাকে বলা সবচেয়ে সহজ? আল্লাহ কি নাম সবচেয়ে সহজ। লম্বা হয়ে যাচ্ছে, একটা লম্বা হাদিসের শেষ একটা আয়াত টানি। আল্লাহ কি বলা কেমন সহজ? এক হাদিসে কুদসির মধ্যে খোদা আল্লাহ তাআলা নিজে বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম। এটা লম্বা একটা হাদিসের শেষ আয়াতটা শুধু বলছি। আল্লাহ বলেন হে বনি আদম ইন্নাকা ইন তুযনিব, হে আমার বান্দা তুই যদি গুনাহ করতে থাকিস, হাত্তা ইয়াবলুগা যানবুকা আনানাস সামা,
القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ويقول مرور استغفار كل ব্যক্তি শুধু বলছে আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ ফাইন ওয়াজদতনি ওয়াজদত কুল্ল খায়র বান্দা তুই যদি আমাকে পেয়ে যাস আর তুই তো দুনিয়াও পেয়ে যাবি তোর আখিরাত হয়ে যাবে ওয়াইন ফাকাতনি ফাকাত কুল্ল খায়র বান্দা তুই যদি আমাকে হারায় ফেলিস তোর দুনিয়াও হাতছাড়া হয়ে যাবে তোর আখিরাত হাতছাড়া হয়ে যাবে এই জন্য মোতাম আমার জিন্দেগির এক নম্বর মাকসাদ হলো আমার আল্লাহ যেন আমার অর্জন হয়ে যায় আমার আল্লাহ যেন আমি পেয়ে যাই আমার আল্লাহর মারিফত যেন আমার হাসিল হয় আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত প্রত্যেকটা কাজ কি ইবাদত মুমিনের স্পেশালিটি এই উম্মতের একটা বিশেষ একটা স্পেশালিটি হলো যে এই উম্মতের প্রত্যেকটা কাজ ইবাদত যদি আল্লাহ পাকের হুকুমের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকার সাথে সুবহানাল্লাহ আল্লাহর প্রবাসে আছে আপনাদেরকে চমৎকার দুটো হাদিস শোনা আপনাদের হৃদয়ে রইবে আমরা অনেকে মনে করি ভাই আল্লাহর কাম করতে পারি না অনেকে বলে ভাই কাজ কামের ঝামেলায় আল্লাহর কাম যেমনি করার করতে পারি না হাই হাই মোহতারাম ভাইও আপনি জানেন না আপনার এক একটা সেকেন্ড আপনার এক একটা ফুটা ফুটা ঘাম এক একটা রক্ত এক একটা হামলা দিস্তায় বাড়ি এক একটা ড্রাইভিং এক একটা টয়লেট সাফাই গাড়ি সাফ করা প্রত্যেকটা খুদাকে কসম ফরজ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে সুবহানাল্লাহ নবীজি বলে হে আমার উম্মতরা শোনো হালাল পন্থায় জীবিকা উপার্জন করা ইসলামের অন্যতম ফরজ প্রথম সারির ফরজের মতো অন্যতম একটা ফরজ আপনি বুঝছেন কত বড় কথা বলছে হালাল পন্থায় জীবিকা উপার্জন করা ইসলামের প্রথম সারির ফরজের মতো অন্যতম ফরজ সুবহানাল্লাহ সত্যি করে বলেন না আল্লাহ বান্দাকে হাদিস জানে সত্যি কথা না আমার নামাজ রোজা হজ যাকাত কি যেরকম ফরজ জানি বলে মোহতারাম ভাই মনে রাখবেন আপনি যে লাইনই করেন আপনি যাই করেন এই দেশের মধ্যে হালাল পন্থা প্রত্যেকটা ফরজ ইবাদত আপনি মনে করেন না আমি চুল কাটি না আপনি ফরজ ইবাদতের মধ্যে আছে আপনি জুতা সেলাই করেন না আপনি ফরজ ইবাদতের মধ্যে আছে আপনি রাস্তা ঝাড়ু দেন না ফরজ ইবাদতের মধ্যে আছে আপনি গাড়ি সাফ করেন না ফরজ ইবাদতে আছে আপনি লোহা কাটেন না ফরজ ইবাদতের মধ্যে আছে আপনি উপরে কি করেন না প্লাস্টিক ইয়া করেন না প্লাস্টার করেন না আপনি ফরজ ইবাদতের মধ্যে আছেন মোহতারাম ভাই দোস্ত হালাল পন্থায় জীবিকা ইবাদত করা অর্জন করা কি বলেন ফরজ কি বলেন না ফরজ সত্যি করে বলেন দিলটা বড় হয়ে গেল না জি নবীজি ইসলাম কিছু বলতেছে আইয়ুল কাসবি আতিয়াবু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কিছু বলতেছে হে আল্লাহর রাসূল ইসলামের সবচেয়ে দামি উপার্জন কোনটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উপার্জনের তো হাজার লক্ষ মাধ্যম আছে তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের সবচেয়ে দামি উপার্জন কোনটি তো নবীজি বলতেছেন আমালুর রাজুল বিয়াদি ওয়া কুল্লু বাইইন মাবরুর বলে আমার সাহাবারা শোনো মানুষ স্বহস্তে যে উপার্জন করে পরিশ্রম করে যে উপার্জন করে এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে
সবচেয়ে দামি উপার্জন। আপনার ইবাদতের মধ্যে আছেন না নাই বলেন? হাই হাই হাই, ইবাদতের মধ্যে আছেন, আপনার ইবাদতের মধ্যে আছেন মোহতারাম ভাই দোস্ত। আপনি জানেন আপনি তো আল্লাহর ওলি, আপনি বৃদ্ধ পিতামাতাকে সুখ দেওয়ার জন্য, আপনার অসহায় বিবিকে একটু খুশি করার জন্য, আপনার নাবালিগ অসহায় বাচ্চাদেরকে আপনি এক লুকমা খাবার দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাসি আনন্দকে পায়ে নিচে ফেলে আপনি কুরবানি করে মানুষের উপরে আছেন। আপনি নিজেও জানেন না যে আপনি কত বড় ওলি। আপনি আমাদের একটি এই যেরকম ফিগারওয়ালারা আজকে আমার দেশে ঠেক দিয়ে কোটিপতি রাতারাতি। ঠিক। আপনারা জানেন না এগুলো? জানেন না? আপনি কখনো জানেন না? না, জানি। বাংলাদেশের যুবকদের অত্যাচারে থাকা মুশকিল এখন। ঠিক। ভালো ভালো মানুষ দেখবেন ঠেক মারছে, কোনো কাজ করে শান্তি নেই। দেখবেন চাঁদা দিতে এসে গেছে, ভালো ভালো মানুষ বিভিন্ন নামে বিনা নামে থেকে চাঁদা দিবে, তাই না বলেন? আপনিও পারতেন, আপনি জানেন আপনি একটা রিভলভার একটা সত্য পিস্তল নিয়ে আপনার রাতারাতি মাস্তানি খেটে খেটে কোটি কোটি টাকা মালিক হতে পারতেন। কিন্তু মোহতারাম ভাইয়া দোস্ত, আমি বিশ্বাস করি আপনার আল্লাহকে মহব্বত করে হারাম দিকে যান নাই। আল্লাহ পাকের ইহসানে হাজার লক্ষ আনন্দ হাসিকে পায়ে নিচে ফেলে হালাল উপার্জনের জন্য আপনার মানুষের মধ্যে দেশে পড়ে আছে। তা আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করবে না কাকে করবে? আমি সেটা যদি অনুরোধ করতে চাই মোহতারাম ভাইয়া দোস্ত, এই হালাল ইনকামের সাথে সাথে যদি একটু নবীর তরিকা আমার জিন্দেগিতে এসে যায়, সুন্নতে ইহতেমাম এসে যায়, হায় হায় নামাজে ইহতেমাম যদি এসে যায়, একটু কোরআন তেলাওয়াত জিকির ও আজকারে যদি সময় পেয়ে যায়, আর সেই সাথে আমার মধ্যে যদি আখলাকটা সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক কেমন খুশি হবে মামা, কেমন খুশি হবে। আজ আফসোস এই জাতির জন্য, এই জাতি নামাজ ভুলে গেছে। আমি আজকে জহরপুরে এক জায়গায় বয়ান করতেছিলাম, বিরাট ঘরের ভিতরে অনেক শ্রমিক ভাইরা বসছেন। আজকে আমরা আল্লাহকে মানি না, হাই হাই নামাজ মুসলমান কেমনে ছাড়ে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফারুককে বলে গেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু। হে আমার উম্মতেরা শুনে রাখো, আর যে ব্যক্তির জিন্দেগিতে নামাজের ইহতিমাম নাই, ইসলামে তার কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো অংশ নাই। নবীজির জীবনের শ্রেষ্ঠ সুন্নাত কি? আসসালাত আসসালাত ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হাদিসের বাক্য। নবীজি বলে গেছে, হে আমার উম্মতেরা, নামাজের ইহতিমাম করো, নামাজের ইহতিমাম করো। নিজের চাদর নৌকরদের ব্যাপারে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। নবীজি প্রায় বলতেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাত। হে আমার উম্মতেরা শুনে রাখো, নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের শীতলতা। এই জন্য মোহতারাম ভাই, আজ থেকে নিয়ত করা যায় না যে মৃত্যু পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই। ইনশাআল্লাহ। আফসোস লাগে জানেন, এই কথাটা আজকে লিখে রাখেন। আপনাদের সাথে আমার জীবনে দেখা হতেও পারে, নাও পারে, আবার বারবার দেখা হতেও পারে, আমার এখানে বারবার আসতেই পারে। অবশ্যই। মনে রাখবেন, আমার উপরে বললেন যদি কথাটা একটু ভুল হয়, ভুল তো হবেই না। যদি ভুল হয় তো নবীর হাদিস ভুল হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। আমার জিন্দেগিতে নামাজ যদি হয় জানদার, আল্লাহর কসম আমার জিন্দেগি হবে শানদার। সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন। আমার জিন্দেগিতে যদি নামাজ হয় জানদার, আমার জিন্দেগিটা হবে শানদার। মনে থাকবে? আজকে আমার এত অভাব কেন জানেন? আমার জিন্দেগিতে নামাজের ইহতিমাম নাই, বিশেষ করে ফজরের নামাজের ইহতিমাম নাই। আপনি জানেন যে ব্যক্তির জিন্দেগিতে ফজর থাকবে না, আর ইহার তো তলাই থাকবে না। ইন্না আকবারা সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলে, হে আমার উম্মতেরা শোনো, হে আমার উম্মতেরা শোনো, একমাত্র মুনাফিকদের জন্যই দুই নামাজ কষ্ট কর। কাদের জন্য? মুনাফিক কয় না, ঘুমাইতেছে। মুনাফিকদের জন্য। কোন কোন নামাজ? ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলেন, ইশা নামাজ আর ফজরের নামাজ একমাত্র মুনাফিকদের জন্যই ভারী কষ্ট কর। নবীজির জামানায় খুল্লা খুল্লা বড় বড় মুনাফিকরা পর্যন্ত ফজরের নামাজ ছাড়া দুঃসাহস দেখাতো না। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য মোহতারাম ভাই দোস্ত। আর সারা দুনিয়ার মুসলমান বড় হারে ফজরের নামাজ ছেড়ে দিয়েছে। ঠিক। আপনারা জানেন, আমি যদি আর কোনোদিন আপনাদের এখানে আসার সুযোগ পাই তাহলে ফজরের উপরে কথা বলবো। শুধু ফজরের নামাজ না পড়ার কারণে আজ ফিলিস্তিনে মার খাচ্ছে আমরা। ঠিক। সারা পৃথিবীর মুসলমানদের বিজয় ফজরের নামাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর কসম যদি, আল্লাহর কসম যদি তাহকিকি আলোচনা আরেকদিন করবো নি মামা, 1 ঘন্টা শুধু ফজরের উপরে। ইনশাআল্লাহ। ফজরের নামাজ নাই, মুসলমানদের সব আছে, শুধু ফজরের নামাজ নেই। জানেন আল্লাহর নবী জীবনে কোনোদিন ফজরের নামাজ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন ফজরের নামাজ ছাড়ে নাই, আল্লাহ আল্লাহর
লিখলে উম্মতি ফি বুকুরিহা। এই কথাটা আজকে নিয়ে যান আপনারা। নবীজি দোয়া করতেন, হে আল্লাহ আমার উম্মতের জন্য তাদের সকালটা বরকতময় করে দিন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে গেছেন এই উম্মতের জন্য সকালটা যেন বরকতময় হোক। আফসোস এই জাতির জন্য, এই জাতি ফজর পরে নাকে তেল দিয়ে ঘুমায়, ইহুদ নাসারারা ফজর পরে ঘুমায় না, ঘুমায় না। খ্রিস্টানরা ফজর পরে ঘুমায় না, বাট আগে করেন না, পেয়ে যাবে। আমি রাশিয়া গেছিলাম, সেখানে স্নো হয়, বরফ আর বরফ। খ্রিস্টানরা তিনটা নিয়ে হাতের ভাষা বলে আছে, কথা বলেন আরো বিভিন্ন দিকে আসে। ফজর পরে বিধর্মীরাও ঘুমায় না, মুসলমান কেমনে ঘুমায়? কথা বুঝতে পারেন? এই জন্য মোহতারাম আল্লাহর রাসূল আপনাদেরকে বলবো, যদি জিন্দেগির বরকত চান, দুনিয়ার আখিরাত চান, তাহলে ফজরের নামাজ ধরেন। কোন নামাজ ধরবেন? ফজরের। আমার বাড়িতে কোন নামাজ? ফজরের। বাড়িতে জানাই দেন, আমার মারা, আমার বোনেরা, আমার চাচিরা, আমার ভাবিরা যেন ফজরের নামাজে ইমামের সাথে পড়ে। যে বাড়িতে ফজরের নামাজে ইমামের সাথে হবে, 6 মাস পরে সে বাদশা হয়ে যাবে। বাদশা হয়ে যাবে এইখানে, আমাকে 1 মাস পরে পড়ে ঠিক। ফজরের নামাজ ছাড়বে না। আমাদের বড়রা বলে, আমি আমাকে বলছি, আমাদেরকে বড়রা বলতো, বাবা গাধার মতো কেন খাটো? হিন্দু চালান তোমরা যেরকম সারাদিন খাটে, তুমি এরকম খাটতে হবে না। তুমি ফজরের নামাজ, তুমি মাগরিবের আগে কাম শেষ করো, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করো, মাগরিবের পরে তাসবিহাতের পাবন্দি করো, করে দোয়া করো, কোরআন তেলাওয়াত করো, পারলে ইশারায় খাওয়া ভালো, নবীর সুন্নাত ইশারায় খাও। ইশারার পরেই তুমি ঘুমিয়ে যাও। আচ্ছা, নবীর চেয়ে বেশি দরদি, উম্মতের দরদি কেউ ছিলেন পৃথিবীতে? না। নবীর চেয়ে বেশি উম্মতের খায়ের কেউ ছিলেন? অথচ আমাদের নবী সারা জীবন ইশারার পরেই ঘুমিয়ে যাবে। হাদিস ঠিক করে তবে হবে। নবীর সারা জীবনের সুন্নাত হলো ইশারার পরেই ঘুমিয়ে যাবে। আর্লি শুয়ে পড়তে। আর্লি শুয়ে পড়লে কি হবে জানেন? অটোমেটিকলি 3টার সময় আপনি চোখ খুলবেন। ঠিক। আপনি তো মানুষ, সুস্থ মানুষ, আপনি অসুস্থ না, আপনি প্যারালাইজড না, যে পঙ্গু হয়ে গেছেন, বিছানায় পড়ে থাকেন, বেগুড়া না। আপনি সুস্থ মানে 5.5 ঘন্টা ঘুমাবেন, আপনি চোখ খুলে যাবেন। আপনি ঘুরে দেখেন, আপনি 10 থেকে 10, 11, 12, 1, 2, 3টার সময় যদি চোখ না খুলে কান্দা দিবেন, আপনার ঘুমের চাহিদা পুরো হয়ে গেছে তো। আর একটু যদি দিনের বুঝ হয়, ঘড়ির দিকে তাকাবেন, সময় আছে না, হয় আরেকটা কোয়ালিটিতে আরো 10 মিনিট ঘুমাবেন, তাকাবেন এটা করতে 3:30 বাজে। যদি একটু দিনের বুঝ হয়, তাহাজ্জুদে দাঁড়াবেন না? ঠিক। আর তাহাজ্জুদের যে মজা, সেজদার যে মজা, দোয়ার যে মজা, এটাকে দুনিয়ার কোনো জবান দিয়ে প্রকাশ করা যাবে? না এই মজা। না না। আমাদের বড় আমাদেরকে বলতেন, বাবা কেন তুমি গমের মতো হিন্দু জাহাজের মতো হাঁটতে হবে না বাবা, তুমি কি করবা জানো? তোমার কাজ তুমি মাগরিবের আগে শেষ করো, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, তাসবিহাতের পাবন্দি করো, এসব নামাজ জামাতে পড়ে শুয়ে পড়ো। বাবা তাহাজ্জুদ নামাজ পড়লে পারো, আর পারলে ভালো, না পারলে অন্তত ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। তাসবিহাতের সাথে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে করতে তোমার গরু নিয়ে বাড়াও, অটো নিয়ে বাড়াও, ছাগল নিয়ে বের হও, তোমার যা আছে দোকান থেকে ইয়াসিন পড়তে পড়তে করো। আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে জিন্দেগিতে যে বরকত দিয়েছিলেন, তাদেরকে ইজ্জত করা, শরফত বলা যে জিন্দেগি দিয়েছিলেন, আল্লাহর কসম, আল্লাহ পাক সাহাবী বলা বরকত তোমার জিন্দেগিতে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় পুরো জাতি হারিয়ে গেছে, এই জায়গায় ফজরের নামাজ দেখবেন আমি নাই, জানেন বয়ান তো দিচ্ছি খুব, আপনি খুঁজে দেখেন যে আমি মাঝে মাঝে হুজুর নাই, এটা হাকিকত আসলে বলতে হবে। অথচ এই জাতির বিজয় আল্লাহ ফজরের সাথে লাগাই রাখছে। যদি ফজরের নামাজ জুমার নামাজ বরাবর হবে, আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদেরকে রাজত্ব উইল করে দিয়ে দেবে। আপনারা দেখেন না কেন এই মুসলমানকে জিতছে নাকি আল্লাহ জিতাইছে? আল্লাহ জিতেছে। কথা চলে যাচ্ছে অন্যদিকে। মুসলমান জিতছে নাকি আল্লাহ জিতাইছে? আল্লাহ এই বদলে জিততে মুসলমান জিতছে নাকি আল্লাহ জিতাইছে? আল্লাহ জিতেছে। আল্লাহ জিতালেই আমরা জিতবো, আল্লাহ না জিতালে জিন্দেগিতেও জিতবো না। ঠিক। আমি কাতার ওয়ার্ল্ড কাপের সময় দ্বিতীয়বার কাতার সফরে গেলাম, হচ্ছে লুসাইল স্টেডিয়ামের পাশে আমাদের যে স্টেডিয়ামের পাশে বসে গেছিলাম। কে নাই মুসলমানদের বলেন তো? কাতার যে পরিমাণ টাকা খরচ করছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। সারা দুনিয়ার ইতিহাসে যত বিশ্বকাপ হয়েছে তার চেয়ে বেশি টাকা আছে কাতার সরকার, জানেন না? জি। তো তাহলে কি মুসলমানদের টাকা নাই? আছে।
দুবাই মালয়েশিয়া মুসলমানের টাকা নাই? আছে মুসলমানদের সব আছে। জনশক্তি নাই? আছে ইমান নাই। আছে ইন্দোনেশিয়া কি কিন্তু মুসলমান, বাংলাদেশে, পাকিস্তান, আফগানিস্তান, সারা দুনিয়া মুসলমান যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু যে কারণে আল্লাহ বিজয় দিবেন ওই রকম হেলো বলা ইমান আমাদের নাই, হেলো বলা ইমান নাই। এমন ঠুনকো ইমান যে ইমান আমাদেরকে ফজর পর্যন্ত আনতে পারবে না। ঠিক এই জন্য আজকে ফজরের নামাজ আমাদের বলবো তো ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। ভাই বিশ্বাস করতে পারবেন না আপনারা, আমাদের এক একটা সেকেন্ডের দাম আসমান ও জমিনের চেয়ে বেশি মূল্য। সুবহান আজকে আমরা মোবাইল আমাদের সময় নষ্ট করি। জানি না আমি কে, আমি কার গোলাম, আমি কোন নবীর উম্মত, আমার কোনো খবরই নাই। কথা বলেন নাই? আমার কি নাই? আমার খবর নাই। আমার এক একটা সেকেন্ডের দাম আসমান আর জমিনের চেয়ে বেশি। বুখারী শরীফে একটা হাদিস বলে কথা শেষ করব। বুখারী শরীফের হাদিস, নবীজি বলে হ্যাঁ মামা বসে একটা হাদিসের মধ্যে নবীজি বলে আমার কোন উম্মত খালি একবার বলছে আলহামদুলিল্লাহ, বলে না আলহামদুলিল্লাহ 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 আল্লাহ বলেন তামলাকুল মিজান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নাহ হাদিসটা নবীজি বলছে আমার কোন উম্মত একবার বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নগদে মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি আমাদের বাড়ির পাল্লা, না ধান গম মাপার পাল্লা, রসুন পেঁয়াজ? না বলে 7টা লোক আসমানকে খুলে দাও, 7টা প্লেট কত বড় হবে? 7টা লোক জমিনকে খুলে দাও, 7টা প্লেট কত বড় হবে? এই 7-14টা লাগাও কত বড় হবে? বলে খোদা কি কসম, মিজানের পাল্লা কেউ বড় হবে না। সুবহানাল্লাহ তো একবার আলহামদুলিল্লাহ বললে যদি মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়, তা আমরা কি পরিমাণ লসে আছি। নবী বলে আমার কোন বলছে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ মহব্বত হিসেবে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, বলে আমার কোন উম্মত বলছে সুবহানাল্লাহ, বলে আসমানের জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভর্তি করে দেবেন। আল্লাহ রাসূল বলে হে আমার উম্মতরা শোনো, আমার কোন উম্মত বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত হিসেবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। الله يقول فإنها لو وضعت في كفة الميزان ووضعت السماوات والأرض في كفة لرجحت بهن لا إله إلا الله. الله رسول الله يا رب العالمين আমার কোন উম্মতি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এটার ওজন কত জানো? এটার ওজন কত জানো? বলে লা ইলাহাকে এক পাল্লায় দাও, শব্দ আসমান আর জমিন কে এক পাল্লায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা আসমান আর জমিনকে হাওয়ার মধ্যে উঠে দিবে। মোহতারাম ভাই, আল্লাহ রাস্তা আপনাদেরকে বলতে চাই, আমাদের যে ফাঁকা ফাঁকা সময়, এই সময়গুলো নষ্ট করবো না ভাই, নষ্ট করবো না। কোরআন তেলাওয়াত করবো, জিকির করবো, দোয়া করবো, আমার আখিরাত হবে ভাই। কাজের মধ্যে যাই, কাজ করার মাধ্যমে যেমন আখিরাত হবে, ফাঁকা সময়গুলো জিকিরের মাধ্যমে আমার মাওলা আমার উপর খুশি হবে। হবে কি না ভাই বলে? এই জন্য জিকির করবো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ করবো। হায় দিনের পর দিন যায়, কোরআন শরীফ দেখা হয় না। কোরআন কত বড় নিয়ামত বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে মামা আরবিটা বললাম আসলে শর্ট করতে যাচ্ছিলাম। আলী বলতে যখন আমার মনে হয় যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলি, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, কেমন যেন মনে হয় আমার আল্লাহর সাথে আমার কথা বলতে থাকে। আর আমার যখন এমন মনে হয় যখন আল্লাহ তাআলা আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন পড়তে শুরু করে দেই, কেমন যেন মনে হয় আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছে। হাদিস শরীফ আসে বলতে যখন কোরআন পড়তে শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ মুতাওয়াজ্জিহ হয়ে বান্দার তেলাওয়াতকে শুনতে থাকে। সুবহানাল্লাহ। এই আমলগুলো করা যাবে কি ইনশাআল্লাহ ভাই? আমরা জানি আমাদের নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদু আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খোদা আল্লাহ বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর কোন নবী দুনিয়াতে থাকবে না। এই কথা ঠিক না? ঠিক। এটা আমাদের ঈমানের অংশ। এটা যদি কেউ বিশ্বাস না করে, সে মুমিন থাকতে পারবে না, সে মুরতাদ হয়ে যাবে, মুশরিক কাফের ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নবীজি বলেন আমরা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, বলে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। তো মুহতারাম ভাই দোস্ত,
ওই খতম নবুয়তের কারণে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে বরং সারা দুনিয়া প্রত্যেকটা মুসলমান নর-নারীকে দাওয়াতের মেহনতের জিম্মাদারি রাখছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তোমাদের শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজে আহ্বান করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। যেহেতু নবীওয়ালা এই কাজ করবে, এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেক আমল করে আর বলে যে আমি সাধারণ মুসলমানের মধ্যে দিয়ে আছি। এই জন্য মোহতারাম ভাই আমাদের প্রত্যেকেরই জিম্মাদারি যে আমি নিজেও দিনের উপরে চলবো, হাজার লক্ষ কোটি মানুষকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো, হাজার লক্ষ কোটি মানুষকে নামাজের মুসল্লায় দাঁড় করাবো, হাজার লক্ষ কোটি মানুষকে কোরআন শেখাবো, হাজার লক্ষ কোটি মানুষকে সূরাতুল ফাতিহা শেখাবো। ওই খতম নবুয়তের কারণে এই জিম্মাদারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দিয়েছে। এই জন্য এই জিম্মাদারি আদায় করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? ভাই আমাদের ঘরের মধ্যে 10টা ছেলে থাকে, আমি কি পারি না আমার সর্বোচ্চ ভালোবাসা আদর দিয়ে এই 10 ছেলেকে আল্লাহ বানাতে? অবশ্যই। আমরা যেখানেই কাজে যাই ফিরতে থাকি আমাদের সাথে শত শত মানুষ কাজ করে। আমরা যদি 10 বছর মানুষ হয়ে থাকি দেখবেন 1000 বন্ধু তৈরি হয়েছে আমার সাথে। আসলে না বলে ভাই আমার জিন্দেগির মাকসাদ হবে আমি যেমন নামাজি, আমি যেমন টুপিওয়ালা, আমি যেমন ফার্স্ট ক্লাস মুসল্লি, আমি যেমন কোরআন তেলাওয়াতকারী, আমার বন্ধুরাও যেন আমার আল্লাহওয়ালা হয়ে যায়, আমার বন্ধুরাও যেন বুজুর্গ হয়ে যায়। ও তারা এই জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে আসে না নাই বলে এই জিম্মাদারির দাম কত বেশি। খোদাল্লাহ রাসূল বলেন আদাল্লু আলাল খাইরি কাফাইহি, নবী তো বলেন যে ব্যক্তি দাওয়াতের কাজ করবে, যাকে দাওয়াত দিয়ে কোনো নেক আমলের মধ্যে লাগাই দিবে, ওই ব্যক্তি যত আমল করুক প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ পাক দায়ের আমলনামায় পরিপূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। আমল এমন দিচ্ছে আমি কেন খেলতেছি, আমার মসজিদে আসার কোনো ইচ্ছা নাই, এখন আমার বাজার আমার দিকে হাত দিছে, চাচা হাত দিছে, বাবা চলুন আমাদের যাই। আচ্ছা কি যে করেন ঘরের দিন সময় কমায় বুঝেন না কিছু না, আর একটা গিয়ে থেকে উঠে দিতে এখন বাবা চলো না। আমার ইচ্ছা ছিল না, আমি আমার চাচার কথায় এক পা দুপা মসজিদে চলে আসছি, আমি ওযু করছি, কোরআন তেলাওয়াত করছি, দোয়া করছি, নামাজ আদায় করছি। বলে মোহতারাম ভাই দোস্ত প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ পাক হুবহু বাজারের আমলনামা দান করবে, আর আমার আমলের মধ্যেও কোনো কম করা হবে না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি হজ ফরজ 10 বছর সে হজে যায় না, আপনি তাকে বুঝায় শুধু একটা চা বিস্কিট খাওয়ায় তাকে হজের জন্য তৈরি করলেন। এই ব্যক্তি 5, 6, 7 লাখ টাকা খরচ করে হস্তমে কোটি বিনা মুজদালিফা আবার দৌড়ায় হাঁটি বের হয়ে যায় হাজী সাহেব 40 দিন দৌড়ায় 7 লাখ খরচ করে সে কবুল হজ, সে তার হজ কবুল হোক না হোক সে হজ করে বাড়িতে ফিরে আসবে। মোহতারাম ভাই দোস্ত আপনি যে তাকে মেহনত করে হজে পাঠাইলেন, দাওয়াত দিয়ে তাকে হজের জন্য তৈরি করলেন, আল্লাহ পাক হুবহু একটা কবুল হজের নেকি আপনার আমলনামায় রেখে দেবেন। সুবহানাল্লাহ। এটাই হলো আদাল্লু আলাল খাইরি কাফাইহি। এই জন্য আমরা যে যেখানে থাকি মোহতারাম আমরা দাওয়াতের কাজ করব, পারবেন ইনশাআল্লাহ বলে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো দাওয়াতের অজস্র মেহনত সারা পৃথিবীতে চলতেছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে একটা অন্যতম মেহনত হলো দাওয়াতের তবলীগের মেহনত। আল্লাহ পাক কবুল করছেন, সারা দুনিয়াতে মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ। ওই দাওয়াতের তবলীগের নিসবতেও একটা ইজতেমা হবে আপনাদের এখানে, যার নাম কি সাদরান নাকি সেদানে মামা একটা ইজতেমা হবে। ওই ইজতেমা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সারা দুনিয়ার লোক আসবে। আল্লাহর রাস্তায় আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। অগস্টের 15, 16, 17 আগস্ট এখনো প্রায় 25-26 দিন হতে পারে আছে আপনাদের সামনে। আপনারা প্রস্তুতি পারলে 3 দিন থাকবে, তাহলে 2 দিন থাকবে, অন্তত একদিন যদি ছুটি থাকে, একান্ত না পারলে অন্তত ছুটির দিন সেখানে যাবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। ইমানের কথা তার মানুষের ইমান বাড়ে, আর ইমান ইয়াসির ওয়া ইয়ানকুসু, ইমান বাড়ে কমে, ইমান বাড়ে কমে। মুমিন বান্দার ইমানের কথা শুনে ইমান বাড়ে, ইমানের মহল থেকে চলে গেলে ইমান কমতে থাকে। তো আশা করি ইমানের মহলে যদি আমরা যাই আমাদের মধ্যে ইমানের মহল করবে ইনশাআল্লাহ। তো তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝায় আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।